Hi viewers, welcome to RNR Technology about Facebook tips and tricks related video. আমি আছি আপনাদের সাথে রাহুল আজকের ভিডিওতে দেখিয়েতে যাচ্ছি ফেসবুকে প্রফেশনাল মোড অন করার পরে যেটা রিল অপশন অর্থাৎ রিল ভিডিও আপলোড করার জন্য রিল অপশন রয়েছে সেই রিল অপশনটি আপনারা কিভাবে পেতে পারেন। আপনি যদি অটোমেটিক্যালি এখনো না পেয়ে থাকেন তাহলে এই রিল অপশনটি পাওয়ার জন্য আপনি কি পন্থা অবলম্বন করতে পারেন, কি উপায় রয়েছে সেই বিষয়গুলো আজকে দেখিয়ে যাচ্ছি ধাপে ধাপে। চলুন মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে সবার প্রতি অনুরোধ, যদি ভিডিওতে নতুন হয়ে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে যাই। ফেসবুক মূলত এই প্রোফাইলে যেটা রিল অপশন সেটি প্রফেশনাল মোড পাওয়ার পরে আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবে। তো এখনও যেহেতু সবাই পায়নি কারণ এটি টেস্টিং মোডে রয়েছে। তো আপনি যদি এটা ইমিডিয়েটলি পেতে চান, অর্থাৎ আপনি কয়েকদিনের মধ্যে পেতে চান, 5-7 দিনের মধ্যে, অল্প দিনের মধ্যে আপনি এটা পেতে চান, তাহলে আপনাকে কিছু উপায় অবলম্বন করে চেষ্টা করে দেখতে হবে। সেগুলো হচ্ছে আপনারা ফেসবুকে আবেদন করবেন। আরেকটা হচ্ছে আপনার ফেসবুকটাকে অবশ্যই আপডেট আছে কিনা দেখে নেবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুকটা যদি আপডেট করা না থাকে আপডেট করে দিবেন এবং সেটা নিচের দিকে যখন একটু স্ক্রল করবেন দেখবেন এখানে জয়েন বেটা ভার্সন একটা অপশন আছে, এখানে নিচে জয়েন অপশন থাকবে। এখানে আপনি জয়েন করা না থাকলে জয়েন করে নেবেন। তাহলে ফেসবুক কিন্তু বেটা ভার্সনে আগে সব কিছু তাদের নতুন আপডেটগুলো দেয়, সেজন্য আপনি এখানে জয়েন করে নিলে এটা একটা পাওয়ার জন্য আপনার সুবিধা থাকবে। তাছাড়াও আপনার যেটা আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি প্রথমে আমার প্রোফাইলটি দেখাই নিচ্ছি আপনাদেরকে। প্রোফাইলটি দেখতে পাচ্ছেন আপনারা প্রফেশনাল মোডে আছে, কিন্তু এখানে হোম পেজে যখন আসতে দেখেন এখানে রিলের অপশন কিন্তু নাই, উপরে নিচে পাশে কোথাও রিলের অপশন কিন্তু নাই। তো যেহেতু নাই, এটার জন্য আমাদের আবেদন করতে হবে। তো প্রথমে আপনারা হোম পেজে থাকা অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে এভাবে আপনার প্রোফাইলে যখন ঢুকবেন এইখানের একটা স্ক্রিনশট আপনাকে নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম, দুইটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আবার হোম পেজে চলে যাব। হোম পেজে চলে আসার পর আমাদের যে এখানে 3 লাইন মেনু অপশন যেটা, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে যেটা রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি নিচেরটাই ক্লিক করবেন, কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ইন রিপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে বিভিন্ন কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনারা প্রোফাইলটা খুঁজে নেবেন, যে প্রোফাইল অপশন এটা খুঁজে নেবেন। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট একটা আছে উপরে, এখানে ডেসক্রাইবের কথা লেখা আছে, এখানে নিচে অ্যাটাচমেন্ট একটা দেওয়া আছে। তো এটা আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে এটা কেটে দেবেন। তারপর অ্যাড ইমেজ যেটা আছে এখানে ক্লিক করবেন আগে। এখানে ক্লিক করে আপনার যেটা দুটো স্ক্রিনশট ছিল এই দুটোটা সিলেক্ট করে নেবেন, একটা প্লাস দুইটা। আমরা দুটোটা সিলেক্ট করে এখানে অ্যাটাচ করে দিলাম। এবার উপরে ডেসক্রাইব দ্য ইস্যু এখানে লিখে দিতে হবে। এখানে আপনারা লিখবেন হাই ফেসবুক টিম, এভাবে দিয়ে নিচে লিখবেন। এভাবে লিখে দিয়ে আপনারা এদিকে যেটা উপরের দিকে ডান পাশে এরো অপশন দেখতে পাবেন, সেন্ডের এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এভাবে লেখা উঠে আপনার এটা সেন্ড হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো এইভাবে চাইলে আপনারা ফেসবুককে জানাতে পারেন আপনার সমস্যাটি যে নাই সেটা আপনারা দেওয়ার জন্য এভাবে জানাতে পারেন।